প্রতি সেকেন্ডে প্রায় ৯,৫০০ প্লেন আকাশে চলতে থাকে। যদি লাইভ প্লেন ট্র্যাকারে লক্ষ্য করা যায় তাহলে দেখা যায় যে সারা বিশ্ব জুড়ে হাজার হাজার প্লেন ঘোরাঘুরি করছে। কিন্তু ওয়ার্ল্ড ম্যাপে কিছু জায়গা এমনও আছে যেখানে একটি প্লেনও দেখা যায় না। দেখে মনে হয় এই প্লেনগুলো ইচ্ছে করে এসব জায়গাকে এড়িয়ে চলছে। আমাদের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। চলুন আজ জেনে আসি পৃথিবীর এমন কোন কোন এয়ার স্পেস আছে যেদিক দিয়ে কোনো প্লেনই চলাচল করে না। নাম্বার 6, তিবেটান প্ল্যাটো। পৃথিবীতে হয়তো খুব কমই এত বড় এরিয়া আছে যার উপর দিয়ে কোনো প্লেনই যায় না। 25 লক্ষ স্কয়ার কিলোমিটার এরিয়া নিয়ে ছড়িয়ে থাকা এই তিবেটান প্ল্যাটো 9টি দেশের মধ্যে পড়ে। জিওগ্রাফিক্যালি তিবেটান প্ল্যাটো প্লেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ রুট, কারণ এটি চীনকে সরাসরি ইউরোপ ও মিডল ইস্টকে কানেক্ট করে থাকে। কিন্তু লাইভ প্লেন ট্র্যাকে দেখা যায় যে এই পুরো এরিয়া জুড়ে কোনো প্লেনই উঠছে না, বরং এটিকে বাইপাস করে অন্যদিকে ঘুরে যাচ্ছে। আর এর সব থেকে বড় কারণ হচ্ছে এই এরিয়ায় থাকা উঁচু উঁচু পাহাড়, যেটি চীন থেকে শুরু করে নেপাল, ভুটান হয়ে আফগানিস্তানে শেষ হয়। এই এরিয়াতে এভারেজ পাহাড়ের উচ্চতা 14,000 ফিট, আর একটি কমার্শিয়াল প্লেন নর্মালি 35,000 ফিট উচ্চতা দিয়ে ফ্লাই করে। যদিও পাহাড়ের তুলনায় প্লেন অনেক উপরেই থাকে, কিন্তু এমার্জেন্সি পরিস্থিতিতে, যেমন কেবিন থেকে প্রেসার লিক হয়ে যাওয়া অথবা ইঞ্জিনের কোনো কারণে ফেল হয়ে যাওয়া, এমন পরিস্থিতিতে অক্সিজেন মাস্ক অটোমেটিক্যালি নিচে নেমে আসে। পাইলটের 20 মিনিটের মধ্যেই প্লেনটিকে 35,000 ফিট থেকে 10,000 ফিটে নিয়ে আসতে হয়। কিন্তু তিবেটান প্ল্যাটোর উচ্চতা যেহেতু 14,000 ফিট, তাই সেখানে এমনটা করা কোনো পাইলটের পক্ষেই সম্ভব হয়ে ওঠে না। শুধুমাত্র এটি যে কারণ তা নয়, আসলে এখানে প্লেনকে প্রচুর টার্বুলেন্সের মোকাবেলা করতে হয়। এখানে থাকা উঁচু উঁচু পাহাড়ের সাথে বাতাস ধাক্কা খেয়ে উপরে উঠতে থাকে, আর এর কারণে প্লেনকে ব্যালেন্স করাও কষ্টকর হয়ে যায়। নাম্বার 5, ভলক্যানোস অথবা আগ্নেয়গিরি। সাউথ প্যাসিফিক ওশানের টঙ্গা নামের আইল্যান্ডের কাছে একটি আন্ডার ওয়াটার ভলক্যানোর বিস্ফোরণ হয়। এটির ধোঁয়া ও অ্যাশ ক্লাউড এতটাই বড় ছিল যে এটি আগের সমস্ত রেকর্ড ভেঙে ফেলে, এবং এটি স্যাটেলাইটেও রেকর্ড করা হয়। ছাইয়ের এই মেঘ বায়ুমণ্ডলে 1,90,000 ফিট উচ্চতায় রেকর্ড করা হয়। এর উপরে থাকা অ্যাশ ক্লাউড যে কোনো প্লেনের খুব সহজেই ক্ষতি করতে পারে। প্লেনের উইন্ডশিল্ডকেও ভাঙতে পারে এবং ইঞ্জিনেরও ক্ষতি করতে পারে। 24শে জুন 1982 সালে লন্ডন থেকে নিউজিল্যান্ডে যেতে থাকা একটি প্লেন ভলক্যানের উপর দিয়ে চলতে থাকে, আর এটি সেই সময় ছিল যখন প্লেনে ধূমপান করা যেত। এই প্লেনে যখন ধোঁয়া জমতে থাকে তখন সবাই মনে করে কেউ হয়তোবা ধূমপান করছে, কিন্তু কিছুক্ষণ পর ক্রু এবং পাইলট বুঝতে পারে যে এই ধোঁয়ার মধ্যে সালফার আছে। এরপর সেই ভলক্যানিক অ্যাশ প্লেনের ইঞ্জিনে প্রবেশ হয়ে মেল্ট হয়ে যায়, যার ফলে প্লেনের প্রত্যেকটি ইঞ্জিন বন্ধ হয়ে যায়, এবং সাথে সাথেই সেই প্লেন তার অ্যালটিটিউড অর্থাৎ উচ্চতা ধীরে ধীরে লুজ করতে থাকে। ভাগ্যক্রমে 37,000 ফিট থেকে যখন প্লেনটি 12,000 ফিটে চলে আসে, তখন তার 4টি ইঞ্জিনের মধ্যে 3টি ইঞ্জিন স্টার্ট হয়ে যায় এবং প্লেনটি ভালোভাবে ল্যান্ড করে। আর এই ঘটনা ঘটার পর থেকে পাইলটরা ভলক্যানোর উপর দিয়ে ফ্লাই করা একদমই বন্ধই করে দেয়। নাম্বার 4, ক্রেটার। ক্রেটারগুলো দেখতে যতটা ভয়ঙ্কর, এর থেকেও বেশি এরা ক্ষতি করতে পারে, বিশেষ করে উপর দিয়ে যাওয়া প্লেনগুলোকে। আমাদের পৃথিবীতে 170টি অ্যাস্ট্রয়েড ইম্প্যাক্ট ক্রেটার্স আছে। এছাড়াও খনিজ পদার্থ বের করার জন্য বিভিন্ন মাইনিং কোম্পানি ক্রেটার বানিয়েছে। যদি কোনো প্লেন হাই অ্যালটিটিউডে থাকে তাহলে এই ক্রেটারগুলো কোনো ক্ষতি করতে পারে না, তবে লো অ্যালটিটিউডের ক্ষেত্রে অনেক ভয়ানক বিপদ হয়ে থাকে, কারণ এই ক্রেটারগুলো উঠতে থাকা প্লেনকে নিচের দিকে আকর্ষণ করতে পারে। আসলে ক্রেটারের গভীরতা যত বেশি হয় তার নিচের তাপমাত্রাও তত বেশি হয়, যার ফলে এর নিচের হাওয়া গরমে উপর দিকে ওঠে আর বাহিরে ঠান্ডা হাওয়া এই ক্রেটরের ভেতরে প্রবেশ করে। গরম আর ঠান্ডা হাওয়ার এক্সচেঞ্জের কারণে ক্রেটরের ভেতরে একটি ভর্টেক্স অথবা ঘূর্ণি সৃষ্টি হয়, যেটি উপরে উঠতে থাকা যে কোনো জিনিসকে নিচে টেনে আনতে পারে। আর এই কারণেই পাইলটরা কোনো ক্রেটর দেখলেই তাদের রাস্তা পরিবর্তন করে ফেলে। নাম্বার 3, নর্থ কোরিয়া। নর্থ কোরিয়া হচ্ছে এমন একটি দেশ যাকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এয়ার স্পেস বলা হয়।
কারণ এখানকার মিলিটারিরা যখন তখন কোনো ওয়ার্নিং ছাড়াই মিসাইল লঞ্চ করে। আর শুধু নর্থ কোরিয়াতেই নয়, তারা জাপানিজ ওশানেও তাদের মিসাইল লঞ্চ করে থাকে। সাধারণত কোনো মিসাইল লঞ্চ করার আগে বহুদিন আগে থেকে ওয়ার্নিং দেয়া হয় এবং ফায়ার করার আগে সেই সমস্ত প্লেনের সাথে রেডিও কন্ট্যাক্ট করা হয় যারা সে এয়ার স্পেসের কাছাকাছি থাকে। আর নর্থ কোরিয়া এর সম্পূর্ণ বিপরীত, কারণ তারা যখন তখন কোনো ওয়ার্নিং ছাড়াই মিসাইল লঞ্চ করে থাকে। আর এই কারণেই এই কমার্শিয়াল প্লেনগুলো নর্থ কোরিয়াকে বাইপাস করে চলে যায়। নাম্বার 2, মক্কা। সৌদি আরবের পবিত্র শহর মক্কা সারা পৃথিবীর মুসলিমদের জন্য সবচেয়ে বড় ইবাদতের জায়গা। মসজিদে আল হারামের উপর দিয়ে এই জন্যই প্লেন যায় না, কারণ সৌদি সরকার এই জায়গাকে নো ফ্লাই জোন করে রেখেছে। আর এমনটা করার 2টি কারণ আছে। প্রথমটি হচ্ছে নিরাপত্তা। মক্কাতে সব সময় লাখো মুসলিম উপস্থিত থাকে। যদি কোনো অঘটন ঘটে যায় তাহলে অনেকেই বিভিন্ন সমস্যার শিকার হতে পারে। দ্বিতীয় কারণ হচ্ছে মক্কার লোকেশন। মক্কা শহরটি এমন একটি জায়গায় উপস্থিত যার আশেপাশে ছোট বড় অনেক পাহাড় আছে। আর এর কারণে কোনো প্লেন যদি এই জায়গার উপর দিয়ে যায় তাহলে ইঞ্জিনের নয়েজ পাহাড়গুলোর সাথে ইকো হবে এবং শব্দটি কয়েক গুণ বেড়ে যাবে। আর শব্দ কয়েক গুণ বাড়ার ফলে যারা ইবাদত করতে এসেছে তাদের অনেক অসুবিধাও হতে পারে এবং এই কারণেই মক্কাতে কোনো এয়ারপোর্ট নেই। নাম্বার 1, এরিয়া 51। ইউএসের স্টেট নেভাডাতে ৭৫০০ স্কয়ার কিলোমিটার নিয়ে ছড়িয়ে আছে ইউএসের টপ সিক্রেট এয়ারবেস এরিয়া 51। আর এই জায়গাটি সব সময় কোনো না কোনো কন্ট্রোভার্সির মধ্যেই থাকে। অনেকেই মনে করে আমেরিকান মিলিটারিরা এখানে সিক্রেট ওয়েপন অথবা ইউএফওস নিয়ে গবেষণা করে। চারিদিক দিয়ে পাহাড়ে ঘেরা এই সিক্রেট বেস গ্রাউন্ড লেভেল থেকে দেখাই যায় না, কিন্তু প্লেনের সাহায্যে এই বেসকে খুব ভালোভাবেই দেখা যাবে। তাই এর থেকে বাঁচার জন্য ইউএস সরকার এই জায়গাটিকে নো ফ্লাই জোন করে রেখেছে। যদি কোনো প্লেন এর আশেপাশে ভুল ক্রমেও চলে আসে তাহলে তাকে প্রথমে ওয়ার্নিং দেওয়া হয় এবং তার রাস্তা পাল্টে নিতে বলা হয়। এরপরেও যদি পাইলট না শোনে তাহলে ইউএস এয়ারফোর্সের কাছে সেই প্লেনকে শুট ডাউন করার ফুল অথরিটি আছে। আশা করছি আমাদের এই ভিডিওটিও আপনাদের অনেক ভালো লেগেছে, আর আপনাদের ভালো লাগাটাই আমাদের মুখ্য উদ্দেশ্য।